বড় একটা ইউনিয়ন, এই ইউনিয়নটাতে একটা চিকিৎসা নেওয়ার জন্য ইমার্জেন্সি প্রয়োজনের বাহারটা যেতেও এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টাতে একটা রোগীর জীবন, মুমূর্ষ রোগীর জীবনেই থাকবে না। এই যদি অবস্থা হয়, এইটা থেকে বাঁচার জন্য আমাদের উপায় যে আমাদের যোগাযোগ ব্যবস্থা বাড়াইতে হবে। যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলে একটা চিকিৎসার জন্য অন্তত বাহারটা উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেওয়া যাবে। তা আমরা আশা করি এই যে বাহারটা ইতিমধ্যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, রাস্তাঘাটে অলরেডি টেন্ডার 2টা রাস্তা হয়ে গেছে, আগামী দিনে বাকি যেগুলি আছে সেইগুলিও আশা করছি হয়ে যাবে। এখনো কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই, কিংবা আমরা দায়িত্ব নেই নাই, কিংবা আমরা এই সার্বিকভাবে সিদ্ধান্ত দিয়ে কাজ করার বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হকের পক্ষ থেকে আমরা প্রতিটি ইউনিয়নে মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করছি। এখন মেডিকেল ক্যাম্পগুলোর ব্যাপারে আপনারা আগেও পরিচিত হয়েছেন, 2-1বার কথা বলার সুযোগ হয়েছে। আমরা এখন যেটা ফিল করছি যে আমাদের দলীয় প্রধান 3বারের নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা প্রতি জায়গায় যে প্রতিটা ইউনিয়নে ঘুরে মেডিকেল সেবা দেওয়ার সাথে সাথে তাদের সবার কাছে ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে। আল্লাহ উনি অসুস্থ হয়, আল্লাহ আবার হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় ফিরে আসে। আল্লাহ ওনাকে আল্লাহ আমাদের জন্য আবার ফিরে দেন। আল্লাহ দেশ এবং জাতির কল্যাণের জন্য ওনাকে আবার ফিরে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ শাফায়ে কামিলা আজলা দান করেন। আল্লাহ ওনার স্বামী, আল্লাহ সন্তান, আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার সন্তান আরাফাত রহমান কুকুর কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানায়। আল্লাহ ওনার সন্তান আগামী দিনের দেশ এবং বিশ্বব্যাপী সাংবাদিক নেতা আল্লাহ তারেক জিয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ দেশি বিদেশি সমস্ত শত্রুদেরকে তাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আগামী দিনে মুসলিম বিশ্বব্যাপী সাংবাদিক রাহবার হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের ডাক্তার আনোয়ারুল হক সাহেবকে কবুল করে নেন। আল্লাহ বারহাটা এবং নেত্রকোনা সদর আল্লাহ দেশের জনগণের খাদেম হিসাবে ওনাকে কবুল করে নেন। আল্লাহ ওনার সহকর্মী সহ যারা এখানে আছে, আল্লাহ আমাদের হালিম সাহেব, আল্লাহ সবাইকে দেশ এবং জাতির খেদমত করার জন্য আপনি কবুল করে নেন।